মহারাজ প্রদ্যোৎ কিশোর এবার মাননীয় মুখ্যমন্ত্রীকে স্পষ্ট ভাষায় কথা বলার জন্য বললেন, তিপ্রামথার সাথে বিজেপি অ্যালায়েন্স রাখতে চায় কি নেই, জোট থাকবে কি থাকবে না, মাননীয় মুখ্যমন্ত্রী যেন স্পষ্ট বলেন। তাহলে মহারাজ প্রদ্যোৎ কিশোর দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। মহারাজ প্রদ্যোৎ কি বলছেন এই এডিসি নির্বাচনের আগে? রাজ্য রাজনীতি তো আরও একবার তোলপাড় হতে যাচ্ছে। মহারাজ প্রদ্যোৎ যা বললেন তা একবার শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি স্পষ্ট ভাষায় মহারাজ প্রদ্যোৎকে এই কথা বলবেন, অ্যালায়েন্স থাকবে কি থাকবে না? মহারাজ প্রদ্যোৎ তিনি তো মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিজেপি সরকারের কাছে জানতে চাইছে। দিল্লিতে আবার চুক্তি হয়েছে, কিছুটা রহস্য দেখুন আরো ঘনীভূত হচ্ছে। কি বলছেন একবার শুনলেই আপনিও বুঝবেন মহারাজ প্রদ্যোৎ কি বোঝাতে চাইছেন। শুনুন। अगर आपको हमसे अलायंस नहीं करना है तो आप क्लियरली बोल दीजिए कि आपको नहीं करना है, हम बात समझ जाएंगे। तब मैं जाकर होम मिनिस्टर, प्राइम मिनिस्टर को बोल देता हूं कि हमने तो तोड़ा नहीं, आपके ही लीडरशिप ने कहा है कि आपको अलायंस नहीं चाहिए, हम तब उनको बोलकर हट जाएंगे। अगर आपको हमसे अलायंस नहीं करना है तो आप क्लियरली बोल दीजिए कि आपको नहीं करना है, हम बात समझ जाएंगे। तब मैं जाकर होम मिनिस्टर, प्राइम मिनिस्टर को बोल देता हूं कि हमने तो तोड़ा नहीं, आपके ही लीडरशिप ने कहा है कि आपको अलायंस नहीं चाहिए, हम तब उनको बोलकर हट जाएंगे। अगर आपको हमसे अलायंस नहीं करना है तो आप क्लियरली बोल दीजिए कि आपको नहीं करना है, हम बात समझ जाएंगे। तब मैं जाकर होम मिनिस्टर, प्राइम मिनिस्टर को बोल देता हूं कि हमने तो तोड़ा नहीं, आपके ही लीडरशिप ने कहा है कि आपको अलायंस नहीं चाहिए, हम तब उनको बोलकर हट जाएंगे। শুনলেন তো আপনারা মহারাজ প্রদ্যোৎ কি বললেন? মাননীয় মুখ্যমন্ত্রীকে নাম না করেই বললেন যে তিপ্রাসার সাথে বিজেপির অ্যালায়েন্স থাকবে কি থাকবে না স্পষ্ট বলার জন্য। তিনি দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলবেন তাদের সাথে অ্যালায়েন্স নেই, অ্যালায়েন্স থাকবে না? অ্যালায়েন্স তো করে দিয়েছে দিল্লি, কথা হয়েছে দিল্লি থেকে, চুক্তি হয়েছে দিল্লিতে, তাদের অধিকার অ্যাকর্ড সব দিল্লিতে, ডেকে নিয়ে বিজেপি তিপ্রাসার সাথে অ্যালায়েন্স হয়েছে। এখন মাননীয় মুখ্যমন্ত্রী নিজের জায়গা থেকে কি বলবেন যে তাদের সাথে অ্যালায়েন্স থাকবে কি থাকবে না, অ্যালায়েন্স আছে কি নেই, সেটা তো দিল্লি বলতে পারবে। এখান থেকে কি করে সম্ভব? এডিসি নির্বাচনের আগে রাজ্য রাজনীতি আরও একবার তোলপাড় চলছে। এই বক্তব্যের পর আরও একটু ঘনীভূত হচ্ছে, আলোচনা আরও দীর্ঘায়িত হচ্ছে। আরও একবার কি দিল্লিতে বৈঠকে বসতে হবে? তিপ্রাসা অ্যাকর্ড তো পাবে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো সমস্যা নেই। কিন্তু রাজ্যে একে অন্যের দিকে কাদা ছোড়াছড়ি চলছে, আক্রমণ পাল্টা আক্রমণ চলছে, এগুলো নিয়ে বাকবিতণ্ডা চলছে, আলোচনা সমালোচনা চলছে, অ্যালায়েন্স নিয়ে প্রশ্ন উঠছে। এডিসি নির্বাচনের আগে মাননীয় মুখ্যমন্ত্রীও দাপিয়ে বেড়াচ্ছেন, পাহাড় চষে বেড়াচ্ছেন এডিসিতে ভোট নেওয়ার জন্য, বিজেপিকে জয়যুক্ত করানোর জন্য। আবার তাদেরই শরিক মহারাজ প্রদ্যোৎ কিশোরের তিপ্রামথা, তারাও পাহাড় চষে বেড়াচ্ছেন, জনগণের ভোট তারাও ক্যাপচার করতে চাইছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন 28-28, আবার মহারাজ প্রদ্যোৎ বলছেন 28-28, আবার সিপিএম থেকেও বলা হচ্ছে তারাই এডিসির সব কিছু। তাহলে 28-28টা পাবে কে? এখন পর্যন্ত যেহেতু অ্যালায়েন্স আছে, তিপ্রামথা পাবে নাকি বিজেপি পাবে, সেটা বড় প্রশ্ন হলো। এখন মহারাজ পদ্ধতি তো ছুড়ে দিয়েছেন বিজেপির দিকে, অ্যালায়েন্স নিয়ে প্রশ্ন তুলেছেন, অ্যালায়েন্স নিয়ে প্রশ্ন উঠে গেছে, অ্যালায়েন্স নিয়ে আলোচনা চলছে। কি হতে যাচ্ছে? আগামী দিনে রাজ্য রাজনীতি কোন পরিস্থিতিতে দাঁড়াবে? এডিসি নির্বাচনের আগেই কি জোট ভেঙে যেতে চাইছে? এডিসি নির্বাচনের আগেই কি অ্যালায়েন্স শেষ হয়ে যাচ্ছে? ফাটল ধরা দিয়েছে নাকি?
মাননীয় মুখ্যমন্ত্রী আর মহারাজ প্রদ্যুতের মধ্যে কি আরও একবার আলোচনায় বসলে ঠিক হয়ে যাবে, নাকি এখানেই থেকে যাবে, নাকি দিল্লি নেবে সঠিক সিদ্ধান্ত? কি হতে যাচ্ছে সময় বলে দেবে। কি মনে হয় আপনাদের? জানাবেন কমেন্টস বক্সে।